হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে নিয়ে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে চিংড়ি বাটা দিয়ে কচুরলতি রান্না হবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন সরিষা। সরিষাটা একটু ভাজা হয়ে গেলে সরিষাটা যেহেতু ফুটতে আছে, এরপর একটা চামচের সাহায্যে একটু ভেঙে নেবেন ওগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিবেন তেজপাতার পরে চিংড়ি মাছ বেটে রাখা ওটু দিয়ে দিবেন। তারপর এর মধ্যে লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। তারপর হলুদের গুঁড়ো এতে ভালো করে একটু কষিয়ে নেবেন। তো যত সময় তেলটা উপরে চলে না আসবে অত সময় পর্যন্ত এটাকে একটু কষাতে হবে। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো এই দেখেন তেলটা উপরে চলে আসছে। তো এরপর দিয়ে দেবেন এর মধ্যে কচুরলতি দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন। তারপরে এগুলো সব একত্রে করে তারপরে একটু দিয়ে দেবেন মরিচ বাটা। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে দিবেন। তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এভাবে আর একটু নেড়ে চেড়ে দিবেন। দেখেন এই যে জলটা ফুটে উঠেছে। তো এগুলো যত সময় পর্যন্ত সিদ্ধ না হবে ভালো করে তত সময় পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো দেখেন কালারটা কি সুন্দর আসছে কচুরলতির। তো কচুরলতির এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো যখন জলটা আর কি টেনে যাবে তখন হয়ে যাবে কচুরলতি। তো মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। এরপর জলটা টেনে গেলেই নামিয়ে নিলেই রেডি চিংড়ি বাটা দিয়ে কচুরলতি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন। তো এই রান্নাটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।